আসসালামু আলাইকুম। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের মাঝে মনে হয় যেন শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। শেখ হাসিনা যেরকম উন্নয়নের কথা বলে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, ঠিক তেমনিভাবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসও সংস্কারের কথা বলে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করতেছেন। কিন্তু তিনি শেখ হাসিনার কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করতেছেন না। তিনি যে বিএনপির সাথে বিরোধে জড়িয়ে যাচ্ছেন, ওনার শেষ পরিণতি কী হবে উনি কি একবার কখনো ভেবে দেখেছেন? আমরা জানি কেন তিনি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করতেছেন। তিনি কতিপয় ছাত্র নেতাদের কারণে তিনি আজকে নির্বাচনকে দূরে নিয়ে যেতে চাইছেন। উনি মনে করেন ছাত্র নেতাদের কারণেই গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল, কিন্তু ওনার যেটা ভুল ধারণা, তিনি সেটা এখনও বুঝতে পারেন নাই। গণ অভ্যুত্থানে ছাত্র নেতাদের পিছনে কেন 5ই আগস্ট লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল, সেটা তিনি একবারও ভেবে দেখেন নাই। মানুষ জানে ছাত্রদের যে কোনো আন্দোলন সফল হয়, তাই মানুষ ছাত্রদের ডাকে সেদিন লক্ষ লক্ষ মানুষ 5ই আগস্ট ঢাকায় জমায়েত হয়েছিল। ডক্টর ইউনূস মনে করেন ছাত্র নেতাদের কারণেই তিনি ক্ষমতায় বসিয়েছেন, তাই ছাত্রদের কথাই তাকে শুনতে হবে। কিন্তু তিনি যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, তিনি সেটা একবারও ভেবে দেখেন নাই। ডক্টর ইউনূসের এখনও সময় আছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করা, নয়তো তিনি যে সম্মান অর্জন করেছেন অতীতে, সেটা হয়তো সামনে তিনি বিসর্জন দিতেও পারেন। তাই জনগণের পক্ষ থেকে ওনার কাছে একটাই আকুল আবেদন আমাদের সকলের, আপনি দেশকে একটি নৈরাজ্যের দিকে ঠেলে দিবেন না। দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিলে এটা দেশের জন্য, আপনার জন্য, কারো জন্যই ভালো হবে না। এখনও দেশের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি ব্যর্থ হন, এটা দেশের মানুষ কখনো চায় না, কারণ আপনি ব্যর্থ হলেই এই দেশ ব্যর্থ হবে। তাই শেষবারের মতো আপনার কাছে আকুল আবেদন, আপনি রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত আলাপ আলোচনা করে এই যে রাজনৈতিক একটি সংকট তৈরি হয়েছে আপনার কারণে, এটা দ্রুত নিরসন করুন, নইলে দেশ ও জাতি ভয়াবহ বিপদের সম্মুখীন হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।